ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? আওয়াজ করে বলেন, আমরা কার বান্দা? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, এই কুল কায়নাতের মালিক। সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি কুল কায়নাতের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, মৌত দাতা, হায়াত দাতা, তিনি হলেন মহান আল্লাহ। তিনি আমাদেরকে ভালো রেখেছেন, এর জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কিছু কথা বলবো, তারপরে আমার রুহানি সন্তান মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর তিনি আসবেন, আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করবেন। আপনারা ওনাদের আলোচনা শুনবেন, আল্লাহ কবুল করুন। মাইকের আওয়াজ যারা শুনছেন, মেহেরবানি করে দোকানপাটে না থেকে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। হতে পারে আপনার জন্য এই মাহফিলের দাওয়াত শেষ দাওয়াত, আরেকটি দাওয়াত জীবনে আসবে, এটার কোনো নিশ্চয়তা আছে? এই জান্নাতের বাগানে আসার দাওয়াত আরেকটি জীবনে আসবে, এটার কোনো গ্যারান্টি আছে? নাও আসতে পারে। এ দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এ দুনিয়াটা একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব। সুতরাং সময়কে দুনিয়ার কাজে ব্যয় না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে, ঘরের মধ্যে না থেকে শেষ সুযোগ মনে করে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগানে চলে আসুন এবং জান্নাতের ফল ভক্ষণ করুন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়া রাহমাতুল লিল আলামিন, ওয়া শাফিউল মুযনিবিন, ওয়া সিরাজুস সালিকিন, ওয়া মিসবাহুল মুকাররাবিন, وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد ولا آل
सैयदना जिसको शाया है अर्शे खुदा पर जुलूस आए है वो सुल्तान वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना गुफ्ते मूसा बाखुदा दर कोहे तूर गुफ्ते मोहम्मद बाखुदा दर अर्शे नूर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदना বাড্ডা হাজীবাড়ি যুব সমাজ ও এলাকার বাসীর উদ্যোগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যে রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে এজাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দায় রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখ অর্থাৎ আগামী রাত্র, কথা বলছেন না, আগামী দিন হলো মেরাজ শরীফের 27 তারিখ। আল্লাহ তাবারক ও তাআলা তার বন্ধুকে, তার হাবিবকে অর্থাৎ আমাদের নবীকে জিবরাইল আমিনের মাধ্যমে নেতৃত্বে 70,000 ফেরেশতা দ্বারা আমাদের নবীকে জশ্নে জুলুস করে, কি করে? জশ্নে জুলুস করে, নারে রিসালাতের ধ্বনি দিয়ে, দুরুদ ও সালামের ধ্বনি দিয়ে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে আল্লাহ তার নবীকে, তার হাবিবকে দিদার দিয়েছেন। খুশি না বেজার? জোরে বলেন। আমাদের নবী আল্লাহর মেহমান হয়ে গেছেন, খুশি না বেজার? কেউ যদি বেজার থাকে বেজার থাকুক, সেদিকে আমাদের এটা তার নসিব খারাপ। কি খারাপ? নসিব খারাপ, এই জন্য তারা খুশি হতে পারে নাই। আমরা, আমাদের নসিব ভালো যে আমাদের নবী আল্লাহর মেহমান হয়ে লামকানে গিয়েছেন সশরীরে, এটা আমরা খুশি, আমরা খুশি। আল্লাহ এই খুশি অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। তাই আমরা সকলে আজকের এই মাহফিল থেকে ওই নবীর আজিমুশ শান নবীর কদমে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর কমবেশ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবী সমস্ত নবী রসুলগণের থেকে শেষ নবী, শেষ রসুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রসুলগণকে পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলগণকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দেন, যে পাওয়ারগুলো সাধারণ কোনো আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ দান করেন না। স্পেশাল কিছু পাওয়ার দেন আল্লাহ, যে পাওয়ারটা একমাত্র একান্তই আল্লাহর কুদরতি হাতে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওই পাওয়ারের নাম হলো মুজিজা। কি নাম? ওই পাওয়ারের নাম হলো মুজিজা, যেটা কোনো সাধারণ মানুষকে আল্লাহ এই মুজিজা দান করেন নাই। এটা স্পেশাল পাওয়ার। এই পাওয়ার যত নবী রসুলগণকে আল্লাহ দিয়েছেন, এই সমস্ত পাওয়ারগুলো দেখার পরে অনেক অনেক নবীর উম্মতেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, তিনি মুর্দাকে জিন্দা করে দিতে পারতেন। মাটি দ্বারা পাখি বানিয়ে ওটাতে ফু দিলে এটার মধ্যে প্রাণ এসে যেত। সুবহানাল্লাহ বলতেন না? ও একদম দুধের শিশু অবস্থায় তিনি বড় মানুষের মতো কথা বলতে পারতেন। ওই জামানায় কুষ্ঠ রোগী হইলে কোনো চিকিৎসা ছিল না, উনি হাত দ্বারা কুষ্ঠ রোগীর গায়ে বুলিয়ে দিতেন, সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এভাবে অনেক কিছু স্পেশাল কিছু মুজিজা দিয়েছেন। দেওয়ার পরে এগুলো দেখার পরে ওনার উম্মতেরা বলতেছে ঈসা কোনো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ কর বলেন। আল্লাহর কোনো সন্তান আছে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোন শরীক, তিনি কাউর থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ বলেন। ওরা বলতে লাগলো ঈসা আলাইহিস সালাম তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর সন্তান। এখন এই গ্রুপ আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। ঈসাকে আল্লাহর সন্তান মনে করে। নাউযুবিল্লাহ বলেন। হ্যাঁ আমার বাবার আমার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রসুলগণকে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুলগণকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, ওই পাওয়ারগুলো মুজিজাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, গভীর খেয়াল, যত নবী রসুলগণকে আল্লাহ পাওয়ার দিয়েছেন সমস্ত পাওয়ারগুলি যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মুজিজাগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন, এর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো রসুলের পাকের মেরাজ। আর এই মেরাজ, রসুল পাকের এই মেরাজের মুজিজাকে যদি অন্য পাল্লায় রাখা হয়, সমস্ত নবী রসুলগণের মুজিজাগুলিকে এক পাল্লায় রাখলেন, আরেক পাল্লায় নবী পাকের এই শুধুমাত্র একটি মুজিজা মেরাজকে যদি অন্য পাল্লায় রাখা হয়, নবী পাকের এই মেরাজের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের এই মুজিজার কথা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম কোরআনে পাকে সুবহানাল্লাহ পড়েছেন। কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলতেছেন। আশ্চর্য, পুত পবিত্র মহান আল্লাহ, প্রজ্ঞাময় মহান আল্লাহ, যিনি তার আব্দকে রাত্রের কিছু অংশের মাঝে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। এ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। এখন আসুন, আমাদের নবীর 99টা সেপতি নাম আছে, যেরকম আল্লাহর 99টা সেপতি নাম আছে, মানে আমাদের নবীরও 99টা সেপতি নাম আছে। অনেক নাম আছে, কিন্তু আল্লাহ ওই নবী পাকের এই 99টা সেপতি নামের মধ্যে কেন শুধুমাত্র আব্দ শব্দ এখানে ব্যবহার করেছেন? এটাও নবীর একটা সেপত, এটাও একটা নবীর সেপত, নবীর একটা গুণ। তো অন্য কোন নাম না ব্যবহার করে এখানে আব্দ শব্দ ব্যবহার করেছেন কেন? যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদিহি কার আব্দ? আল্লাহর আব্দ, আল্লাহর আব্দ, তিনাকে আল্লাহ ভ্রমণ করেছেন। এখন আসুন, আব্দ শব্দ কেন ব্যবহার করেছেন? এই জন্যই যে মেরাজের এমন একটি আশ্চর্যজনক ঘটনা, এই ঘটনা শোনার পরে উম্মতে মুহাম্মদের মধ্যে যেন কেউ ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো পথভ্রষ্ট না হয়ে এটা না বলে যে মুহাম্মদ আল্লাহর কোনো অংশীদার, আল্লাহর কোনো সন্তান, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ আব্দ শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দ বলতে কি, এখানে আমাদের দেশে যেমন জামাতের অনেক মৌলবীরা, আবুল আলা মদদির অনেক অনুসারীরা, এরা বলে এখানে আব্দের শব্দ নেয়, সালাফিরা মৌলবীরা ওয়াহাবিরাও নেয় আব্দের শব্দ, যে নবী আল্লাহর দাস। চিৎকার করে বলেন, আওয়াজ করে বলেন। এখানে আব্দের অনেকগুলো অর্থ হয়। কোরআন এমন একটি শব্দ, এমন একটি ভাষা যেটার মুখে জাওয়ামিউল কালাম বলা হয়। একটা শব্দের 100-র উপরে অর্থ হয়। কথা বলছেন না? অনেক অর্থ হয়ে থাকে। আপনাকে জানতে হবে যে এখানে এই শত শত একটা শব্দের শত শত অর্থের মধ্যে এমন একটা অর্থ ব্যবহার করতে হবে, এই শব্দের এমন একটা আপনার শব্দ ব্যবহার করতে হবে যাতে করে আল্লাহর নবীর শান ও মানের উপরে আঘাত না আসে। কথা বলছেন না? এই জন্য আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলছেন না? এখন আমাদের দেশের মধ্যে যেমন আপনারা দেখেন সূরা ওয়াদ-দুহা আছে না নাই? আছে। আপনাদের মুখস্থ অনেকেরই আছে, আছে না নাই? এখানের মধ্যে ওয়াদ-দুহার মধ্যে রয়েছে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দাল্লানের অর্থ আবুল আলা মওদুদী তার তাফহিমুল কোরআনের মধ্যে লেখে যে নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে। এখন দাল্লানের অর্থ পথভ্রষ্ট। হ্যাঁ, এটা আপনি নিতে পারেন এক, কিন্তু এটার অর্থ এটা হবে না। এখানে অর্থ এটা হবে না, নবী পথভ্রষ্ট কখনো ছিলেন না। এখানে অর্থ হবে এটাই, নবী আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, অতঃপর আল্লাহ আপনাকে চেতন করেছেন। এই কথা, এই অর্থ নিলে কোন নবীর সাথে বেয়াদবি হবে? জোরে বলেন। আর যদি বলে নবী পথভ্রষ্ট ছিল, নাউজুবিল্লাহ বলেন না? নবী কখনো পথভ্রষ্ট ছিলেন না। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলেন নিষ্পাপ। নবীরা হলো নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, বরঞ্চ গুনাহগার নবীর সামনে আসলে বেগুনাহ হয়ে যায়। ঠিক না বাটি? জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো পথভ্রষ্ট ছিল না। এগুলোকে যারা এই ধরনের অর্থ নেয়, এই জন্য আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেক বুঝতে গিয়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। তো এখানে আল্লাহ যে আব্দ শব্দ ব্যবহার করেছেন, এখানে আব্দ বলতে এখানে দাস শব্দ কেউ যদি নেয়, তাহলে এটা রাসূলে পাকের সাথে ডাইরেক্ট বেয়াদবি হবে।
আর রসুলে পাকের সাথে কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনের জিন্দেগির বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে। এর প্রমাণ আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, আন তাহবাতা আমালুকুম। আল্লাহ বলেন তার জীবনের যত আমল আছে সব আমি ধ্বংস করে দিব। কেমন? আল্লাহ বলেন তোমরা আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ উঁচু করো না। এই যে একটু বেয়াদবি, নবীর আওয়াজ যেই আওয়াজে কথা বলে তার থেকে উঁচু আওয়াজে তুমি কথা বলতে পারবে না। একজন আরেকজনকে তোমরা যেভাবে ডাকো, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, আমার নবীকে এভাবে ডাকতে পারবা না, এভাবে ডাকতে পারবা না। যদি ডাকো, আল্লাহ বলেন তোমাদের জীবনের সব বন্দেগীকে আমি ধ্বংস করে দিব, তোমরা উপলব্ধি পর্যন্ত করতে পারবা না। আল্লাহু আকবার বলেন না? তো নবীর শানে যারা আব্দুর শব্দ নেয় যে নবী আল্লাহর দাস, তাহলে মনে করবেন সে ডাইরেক্ট নবীর সাথে বেয়াদবি করেছে। আর এই নবীর সাথে বেয়াদবি করার কারণে সে জিন্দা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন, কাফের হয়ে যাবে। এখানে কি অর্থ কি হবে? আব্দুল মানে আবিদুন, অর্থাৎ আল্লাহর অতি ইবাদতকারী, আল্লাহর অতীব প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ বলেন না? নবী কি? নবী নিজে পরিচয় দিচ্ছেন। নবীর দরবারের মসজিদে নববীর মধ্যে কয়েকজন সাহাবীর সামনে বসে মসজিদের মধ্যে আলোচনা করতেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে জবিউল্লাহ উপাধি দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন। বিভিন্ন নবীদের শান আল্লাহ যা বলে তাদেরকে উপাধি দিয়েছেন। কয় আমাদের নবীকে আল্লাহ কি উপাধি দিয়েছেন আমরা জানি না। এটা সাহাবাই কেরামেরা নিজেরা বসে আলোচনা করতেছেন। তারা আলোচনা করতেছেন মসজিদের মধ্যে বসে। দয়াল নবী তার ঘরের মধ্যে আছেন। নবী সামনে কেউ কোনো কথা বললে নবী সেটাও শুনতে পায়। পৃথিবীর শেষ প্রান্তে যদি কেউ কোনো কথা বলে সেটাও নবী শুনতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, তাদের কথা শেষ পর্যায়ে এরপরে আল্লাহ নবী কি করলেন? ঘরের থেকে বের হলেন। বের হয়ে সাহাবায়ে কেরামের মজলিসে গেলেন। আল্লাহ নবী বলেন, ওই আমার সাহাবীরা, তোমরা তো এতক্ষণ ধরে আলোচনা করতেছো, আমি রসুল সব শুনেছি। আদম আলাইহিস সালাম তিনি তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফিউল্লাহ উপাধি দিয়েছেন, তোমরা ঠিক বলেছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কলিমুল্লাহ উপাধি খলিলুল্লাহ উপাধি দিয়েছে, এটাও তোমরা ঠিক বলেছো। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ জবিউল্লাহ উপাধি দিয়েছেন, এটাও ঠিক বলেছো। মুসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ উপাধি দিয়েছে, এটাও তোমরা ঠিক বলেছো। ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ উপাধি দিয়েছে, এটাও তোমরা ঠিক বলেছো। কিন্তু তোমাদের নবীকে আল্লাহ কি উপাধি দিয়েছেন তোমরা জানো না। আজ আমি তোমাদের সামনে প্রকাশ করতেছি। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা, আমি হলাম আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। তাহা ফকরি করে বলি না, তাকাব্বুরে করে বলি না। সুবহানাল্লাহ বলেন না? তো নবী বলেন আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। বাবা আমি বলতে চাই, বন্ধু কখনো গোলাম দাস হইতে পারে? জোর বলেন না? বন্ধু কখনো দাস হইতে পারে? কখনো দাস হইতে পারে না। আমাদের নবী হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর কেমন বন্ধু শুনেন। পৃথিবীর সমস্ত মখলুক, ৮০,০০০ মখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি রাখার জন্য। আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আজকে আমরা মাহফিলে আসছি কাকে খুশি করার জন্য?
নামাজ পড়তেছি কাকে খুশি রাখার জন্য? রোজা রাখতেছি কাকে খুশি করার জন্য? যাকাত দিচ্ছি কাকে খুশি করার জন্য? হজ করতেছি কাকে খুশি করার জন্য? দান সদকা করতেছি কাকে খুশি করার জন্য? পৃথিবীর সমস্ত মখলুক চায় আল্লাহকে খুশি রাখার জন্য, আর আল্লাহ স্বয়ং চায় তার হাবিবকে খুশি রাখার জন্য। এটা কি গোলামের মর্যাদা? জোর বলেন না। এটা হলো বন্ধুর মর্যাদা। কার মর্যাদা? বন্ধুর ব্যাপারে আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারাতু রুবুবিয়্যা। আল্লাহ বলেন বন্ধু, আপনাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, আপনাকে সৃষ্টি না করলে সাত আসমান সৃষ্টি করতাম না, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। এটা কি গোলাম না বন্ধুর? বন্ধুর শান। কার শান? না গোলাম? গোলামের জন্য কি রূপ করে নাকি? আল্লাহ বলেন আমি ছিলাম কানজান মখফিয়ান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি এছাড়া কিছুই ছিল না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি ছিল না, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আমার নিজকে প্রকাশ করার জন্য আমার নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে বললাম কুনি মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ, তখনই আমার বন্ধুর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না। এটা কি গোলাম? তিনি কি গোলাম? তিনি কি? জোর বলেন না। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই পুত পবিত্র প্রজ্ঞাময় মহান আল্লাহ যিনি তার বন্ধুকে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির কিছু অংশের মাঝে সায়ের করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভ্রমণ করিয়েছেন। কেন ভ্রমণ করিয়েছেন? এই ভ্রমণের উদ্দেশ্য কি? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন না। মিন আয়াতিনা। এই ভ্রমণের উদ্দেশ্যটা হলো এটাই যে ভ্রমণের মাঝে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে যা সৃষ্টি করেছি এই সৃষ্টি জগৎগুলিকে দেখানোর উদ্দেশ্য। বন্ধুর প্রেমে পড়ে এই কুল কায়নাতটা সাজিয়েছেন, এবার বন্ধুকে সেগুলো দেখাচ্ছেন, অবলোকন করেছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু ওয়াস-সামিউম বাসীর, তিনি ওই ভ্রমণের মধ্যে সব নিদর্শনগুলো দেখতেছেন এবং তিনি শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। খুশি না বাজার? বন্ধুকে বন্ধু ভ্রমণ করাচ্ছেন। এখন এইটা ছিল এই দুনিয়াতে আসরা ভ্রমণের কাহিনী। সবকিছু দেখানোর পরে দুনিয়ার আলমে, দুনিয়া বলেন আলমে বরজ বলেন, সবকিছু নবী দেখেছেন। দেখানোর পরে নবী যে দেখেছেন এটার জন্য নবীর একটা বাহনের দরকার আছে না নাই? জোর বলেন আছে না নাই? জিবরিল আমিন আল্লাহর নির্দেশে জান্নাত থেকে একটা বাহন আনছেন, যে বাহনের নাম হলো বোরাক। কি নাম? যে বোরাকটা নবী বলেন ঘোড়ার চাইতে একটু ছোট, গাদার থেকে একটু বড়। সুবহানাল্লাহ বলেন। যে বোরাকটা এত দ্রুত সম্পূর্ণ একটা বাহন, যার এক কদম জমিনে থাকে আরেক কদম আসমানে চলে যায়, এত দ্রুতগামী একটি বাহন। যে বাহনের মধ্যে 70,000 পর রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। নবী পাক সাল্লাল্লাহু, খুব শর্টকাটে বলে দিচ্ছি, একদম শর্টকাটে করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বাহন নিয়ে আসলেন। আসার পরে যখন আসলেন ওই সময় এই রাত্রটা ছিল 27 রাত্র, রজব মাসের 27 রজনী রাত্র, যেটাই বলেন। আল্লাহ নবী এশার নামাজ পড়ে খানায় কাবার পাশে ছিল রসুলে পাকের চাচাতো বোনের বাড়ি, সেখানে নবী, তার নাম হলো হযরতে উম্মে হানি। কি নাম? উম্মে হানি। তিনার ঘরের মধ্যে রসুলে পাক একটু আরাম করতেছিলেন। কি করতেছিলেন?
অন্য অন্য সময় নবী কিন্তু এশার পরে আরাম করে, আরামে যায় না, সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন বন্ধু একটু কম করে ইবাদত করেন, একটু আরামও করেন। কি করেন? কিন্তু তিনি বন্ধুকে খুশি করার জন্য আরাম করতেন না, তিনি সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত করতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তসবিহ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তিনি কান্না করতেন, সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে নামাজের মশাল্লা ভিজিয়ে ফেলতেন। এমনকি রসুলে পাকের পা মোবারক পর্যন্ত ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, যেই দিন আল্লাহ তাকে মেহমানে আলা করে লাভ মোকানে দিবেন, সেই দিন নবী এশার পরেই ঘুমিয়ে গেছেন, আরামে গেছেন। বন্ধু পৃথিবীকে মানুষকে জানিয়ে দিচ্ছেন, আমাদের নবী জানিয়ে দিচ্ছেন যে এতদিন প্রয়োজন ছিল আমার আল্লাহর, এই জন্য আমি রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করেছি। যেই দিন আমার বন্ধুর প্রয়োজন ছিল আমাকে, ওই দিন আমি আরামে চলে গেলাম। এটা আশেক মাসুকের খেলা, আশেক মাসুকের প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন এসে রসুল পাককে নিবেন, দাওয়াত পৌঁছাবেন, কিন্তু দেখেন আল্লাহর নবী শুয়ে আছেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু তো ঘুমিয়ে আছে, আমি তোমার বন্ধুকে কিভাবে তোমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু এই রাত্রিতে ঘুমিয়ে থাকবে, তুমি জিবরাইলের সৃষ্টি করার আগেই আমি আল্লাহর এলেমে আছে, তাই তো তোমার পুরা দেহটা আমি নূর দ্বারা সৃষ্টি করেছি, আর তোমার দুইটা ঠোঁট কাফুর দ্বারা সৃষ্টি করেছি, এই জন্য কাফুর দ্বারা সৃষ্টি করেছি। যাও আমার বন্ধুর কদমের মধ্যে, পাও মোবারকের মধ্যে তোমার দুইটা ঠোঁট লাগিয়ে দাও। কদম করো, কি করো? আমাদের দেশে ওয়াহাবি সালাফি ওয়াহাবিরা বলতেছে কয় কদম বলছি জায়েজ নাই। আরে মেরাজের আলোচনা যারা এই জন্য করে না যে নবীর শান ও মান বোঝা যাবে, এই জন্য তারা দেখবেন মেরাজের আলোচনা করে না। কোন মসজিদের মধ্যে কোন মৌলবীর মুখে, কোন সালাফি জামাতিদের মুখে কখনো মেরাজ শরীফের আলোচনা শুনছেন নাকি? জোরে বলেন না? কেননা মেরাজের আলোচনা করলেই তো আসল ঘটনা ফাঁস হয়ে যাবে। মেরাজের আলোচনা করলেই তো প্রমাণ হয়ে যায় নবী পৃথিবীর কোন মানুষের মতন হয়। মেরাজের আলোচনা করলে প্রমাণ হয়ে যায় নবীর মধ্যে যে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। নবীর এই মেরাজের আলোচনা করলে প্রমাণ হয়ে যায় নবী যে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ বলেন জিবরাইল তোমার দুইটা ঠোঁট আমার বন্ধুর কদমে লাগিয়ে দাও। যখন লাগিয়ে দিলেন আল্লাহর নবী ঠান্ডা অনুভব করলেন। কাফুরের কাজ হয়েছে ঠান্ডা, কি করা? ঠান্ডা করা। যখন ঠান্ডা অনুভব হলো দয়াল নবী জাগ্রত হয়ে গেলেন, বললেন ভাই জিবরাইল কি করতেছো? কখনো তো এইভাবে পায়ের মধ্যে চুমা দিয়া পড়িয়া থাকো নাই, এখন ব্যাপার কি? কই হে রাসূলুল্লাহ ব্যাপার বলবো পরে, কিন্তু আগে আপনার কাছে বলতে চাই আমি এটাই, আল্লাহর খোদাইত্বর মধ্যে অনেক কিছু আল্লাহ আমি নেয়ামত দেখেছি, সৌন্দর্য দেখেছি। আপনার কদমে চুমা দেওয়ার পরে যে সৌন্দর্য, যে আরাম আমি পেয়েছি খোদাইত্বর মধ্যে আর কিছুর মধ্যে পাই নাই। যেহেতু রহমতুল্লিল আলামিনের কদম, রহমতুল্লিল আলামিনের কদম, রহমতের কদমে চুমা দিছে, এটা কি চারটিখানি ব্যাপার? শান্তি আছে না নাই? জোর বলুন, শান্তি আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিবের কাছে যখন সাহাবায়ে কেরামেরা যাইতেন, আল্লাহর হাবিবে হাত মুবারক কিভাবে চুমু দিতেন, কদম মুবারকও চুমু দিতেন। এটা একেবারে আবু দাউদ শরীফের মধ্যে একটা অধ্যায়ই আছে। কিন্তু আমাদের দেশে কানারা কয় কদম বসি করা জায়েজ নাই, এটা বেদাত, এটা শিরক, এটা ইত্যাদি ইত্যাদি। আল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কিন্তু রাত্রে বেলায় ঠিকই বউর সামনে মাথা নত করে। ছোট ছোট ভোলা ভাই নাইলে গেলে এদের সামনে চুমা দেয়, মাথা নত করে। ঠিক না বেটি? জোরে বলেন না? তার মাথা নত কোনো শেষ নাই। কিন্তু যখনই নবীর কোন সুন্নত, সাহাবায়ে কেরামের কোন সুন্নত আদায় করতে যাবে, তখনই ফতুয়া শুরু হয়ে যায়। দুশ্মনের রাসূলেরা তো জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য।
সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিয়েছেন আল্লাহ, তার বন্ধুকে দাওয়াত দিয়েছেন, বন্ধু তার দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন না। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। নবীর সামনে মেরাজ হলো, ওই মেরাজে যাবেন, সামনে বোরাক আনা হলো। বোরাকের উপরে আল্লাহর হাবিব উঠলেন, জিবরাইল আমিন বোরাকের লাগাম ধরলেন, 70,000 ফেরেশতা নবীকে গার্ড অব অনার দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। দুলহা যাচ্ছে। কি যাচ্ছে? একটা শের আছে এটার ভিতরে, দুলহা শবে আসরা কে দুলহা ফে দায়াম দুরুদ নওশায়ে বজমে জান্নাত পর লাখো সালাম। আলা হযরতের এটা একটা শের। আল্লাহর বন্ধু যাচ্ছে নওশাদ সিজে, সুবহানাল্লাহ বলেন না। তিনি যাচ্ছেন তো বাদশাহ হয়ে, সেখানে যাচ্ছেন, সবকিছু দেখছেন। এরপরে আমাদের নবীকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসাতে, যে মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা ছিল। সুবহানাল্লাহ বলে না। বিভিন্ন নবী রাসূলগণের কেবলা ছিল। যে মসজিদে আকসার মাঝে হাজার হাজার নবী রাসূলগণের মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। যে মসজিদে আকসার দিকে আকসাতে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, দয়াল নবী বলেন 25,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। তো মসজিদে আকসাতে কেন নিলেন? কি উদ্দেশ্য? উদ্দেশ্য আছে না নাই? ধরুন উদ্দেশ্য আছে না নাই? ভাইয়ার আমার কথা অবলম্ব হয়ে যায়, খারাপ লাগে নাকি? নেওয়ার উদ্দেশ্য হলো একটাই, আল্লাহ যখন সমস্ত আত্মাগুলিকে সৃষ্টি করেছেন আলমে আরোহার মধ্যে, তখন সমস্ত আত্মাগুলিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আত্মাগুলো বলেছিলেন কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না, নাস্তিক, এই নাস্তিকের আত্মাগুলো পর্যন্ত আলমে আরোহার মধ্যে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে এসেছেন। এখন মনে নাই, এখন মনে নাই। কোরআন বলতেছে সমস্ত আত্মাগুলো বলেছিলেন কালু বালা। এটা ছিল একটা সাধারণ অধিবেশন, সমস্ত আত্মাগুলো নিয়ে আল্লাহর একটা সাধারণ অধিবেশন। এরপরে আল্লাহ একটা খাস অধিবেশন আবার আরেকটা সাজালেন। সেখানের মধ্যে শুধুমাত্র 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 আত্মা ছিল। সুবহানাল্লাহ বলেন না। এই আত্মাগুলোকে আল্লাহ একত্রিত করে কোরআনে বলতেছে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নবীগণের থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। এই মর্মে অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নবুতের তাজ পরাবো, তোমাদেরকে রিসালত আমি দান করব, একটা শর্ত যদি মানো আমার। কি শর্ত? আল্লাহ কি শর্ত? আল্লাহ বলেন তোমাদের আমি আমার বন্ধুকে পৃথিবীর মধ্যে পাঠাবো, আলমে দুনিয়াতে পাঠাবো, আমার বন্ধুকে আলমে দুনিয়াতে পাঠাবো। তোমাদের কাজ হলো, হে আদম হতে ঈসা পর্যন্ত তোমাদের কাজ হলো আমাদের নবী আমার হাবিবকে যে দুনিয়াতে পাঠাবো, যার সৌজন্য আমি এই কুল কায়নাত সাজিয়েছি, তাকে আমি পাঠাবো। এই পাঠানে তিনি যে আসতেছেন এটার প্রচার তোমরা দুনিয়াতে করবে। তোমাদেরকে ক্যাম্বাসার হিসেবে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন না। তোমরা প্রচার করবা। আর তোমাদের কারো জমানায় যদি আমার হাবিব এসে যায়, আমার হাবিবকে পাঠিয়ে দেয়, তাহলে তোমাদের নবুয়তি ক্যান্সেল করে দিয়ে তোমরা আমার হাবিবের উম্মত হয়ে যাবা, তার ইত্তেবা করবা। এই ওয়াদা যদি দাও তাহলে আমি তোমাদেরকে নবুয়ত দান করবো, রিসালাত দান করবো। তখন আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বলতেছে আল্লাহ আমরা এই ওয়াদা করতেছি, আমরা এই দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হয় আদম আলাইহিস
আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা নিজ নিজ জামানার মধ্যে ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ঈদ মিলাদুন নবী বুঝেন তো? ঈদ মিলাদুন নবী নবীর শুভ আগমনের প্রচার করা, শুভ আগমনের প্রচার করা। তো তারা তো ওয়াদা করে এসেছেন আলমে মিসাকে, যা আমরা এই দায়িত্বগুলো করব, এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করেছেন। আল্লাহ বলেন তোমরা পরস্পরের মধ্যে সাক্ষী হয়ে যাও, আমার সাথে যা ওয়াদা করেছো। তারা একে অপরের প্রতি সাক্ষী রইলেন। আল্লাহ বলেন আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। তো আল্লাহর তরফ থেকে ওনারা এই ওয়াদা করে এসে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা আমাদের নবীর আগমনের বার্তা উম্মতের মাঝে প্রচার করেছেন। কিন্তু সকলেরই আশা ছিল আখিরি জমানার নবী আসবে, আল্লাহর হাবিব আমাদের জমানায় আসবে, আমরা তার ইত্তেবা করব। সকলের আশা ছিল, কিন্তু কোন নবীর জামানায় আমাদের নবীকে আল্লাহ পাঠায় নাই। তো প্রত্যেক নবীদের একটা আকাঙ্ক্ষা, হৃদয়ের তামান্না ছিল, আমরা যদি আখিরি জামানার নবীর ইত্তেবা করতে পারতাম তাহলে আমরা সৌভাগ্যবান হতে পারতাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, এই 27 তারিখে, রজব মাসের 27 তারিখে মসজিদে আকসাতে সমস্ত নবীগণকে একত্রিত করে আমাদের নবীকে সেখানে নিয়ে গেছেন। নিয়েছেন, নেওয়ার পরে কি করলেন, এই 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর আমার নবীর শানে জুলুস করেছেন। বুঝলেন না? প্রত্যেকে আমার নবীর প্রতি দ্রুত সালাম পড়েছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ বলেন না? নবীর শুভা, নবীকে খুশ আমদেদ জানিয়েছেন। জানানোর পরে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা তাদের নিজ নিজ মর্যাদার কথা, আল্লাহ তাদেরকে কি মর্যাদা দান করেছেন সেগুলো একে অপরকে বলেছেন। শেষে আমাদের নবীর, তিনিও তার মর্যাদার কথা বলেছেন। বলার পরে আদম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তানেরা, হে নবী রাসূলগণেরা, শুনো, তোমাদের সকলের থেকে আখিরি নবীর মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে। তাই তিনি আরজি করলেন, আমাদের সকলেরই আরজি তামান্না ছিল আপনার ইত্তেবা করার। আমাদের সেই আশা আজকে আপনি পূরণ করেন, আপনি ইমাম হন, আপনার পিছনে আমরা মুক্তাদি হয়ে আপনার ইত্তেবা করি। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন আজান দিলেন, একামত দিলেন, আমাদের নবী ইমাম হলেন। খুশি না বেজার? আমাদের নবী সকল নবী রাসূলগণের ইমাম। খুশি না বেজার? তিনি কি আমাদের মতন? জোরে বলেন, তিনি কি আমাদের মতন? তিনি কি এই কাউবয়? নাউযুবিল্লাহ বলেন না? তিনি কি সিক্স প্যাক? নাউযুবিল্লাহ বলেন না? হের আমার বাবার আমার, আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। গভীর খেয়াল করে শুনুন, আমাদের নবী নামাজ পড়েছেন, ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো সমস্ত নবীগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা। আমাদের নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে তারা নবীর ইত্তেবা করেছেন। এখান আসরা এখান পর্যন্তই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আকসা পর্যন্ত নবীর আসরা হয়েছে। কি হয়েছে? আসরা হয়েছে, ভ্রমণ হয়েছে, সায়ের হয়েছে। আসছো, বসো। এখান ভ্রমণ হয়েছে, তারপরে নবীর এই বাইতুল মুকাদ্দাস থেকে তিনার মেরাজ শুরু হয়েছে। বাড়িতে যে সুবহানাল্লাহ করেন, যেখানে আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ, আর আপনারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন। সওয়াব আছে না নাই? জোরে বলেন। এই আসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীর কি হয়েছে? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যখন নবী যাচ্ছেন, এটা হলো নবীর মেরাজ।
মেরাজ মানে সিঁড়ি। কি? বাইতুল মুকাদ্দাস থেকে ছাদের উপর থেকে প্রথম আসমান পর্যন্ত একটা নূরের লিফটের মতো সিঁড়ি ছিল। নূরের, এই নূরের লিফটের উপরে নবী পাক যখন কদম রাখলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব প্রথম আসমানে চলে গেলেন। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছর ভ্রমণ করলে যত দূর তত দূর। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান আবার 500 বছরের রাস্তা মোটা, অর্থাৎ দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত মোটা, এরকম 500 বছর রাস্তা মোটা হলো প্রথম আসমান। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমান এরকম খোলা, দ্বিতীয় আসমান এভাবে আবার 500 বছরের রাস্তা মোটা। এরপরে আবার তৃতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, সেখানে এরকম দুনিয়ার মধ্যে এরকম খোলা, 500 বছর রাস্তা খোলা। ওখান থেকে আবার 500 বছর রাস্তা মোটা, তৃতীয় আসমান। এভাবে নবী সপ্তম আসমান ভ্রমণ করেছেন। প্রত্যেক আসমানে আবার বিভিন্ন রসুলগণ, নবীগণ দাঁড়িয়েছিলেন, ফেরেশতারা দাঁড়িয়েছিলেন, নবীকে ইস্তেকবাল জানিয়েছেন। সংক্ষেপে কথা, একেবারে সংক্ষেপে কথা। এখানে ভ্রমণ করার পরে যখন সিদরাতুল মুনতাহা আসলো, জিবরিল আমিনের স্টেশন যখন আসলো, সেই স্টেশনের মধ্যে আসার পরে জিবরিল আমিন এতক্ষণ নবীর সাথে ছিলেন, এরপরে আর সামনে অগ্রসর হন না। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন, ও জিবরিল চলো, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আমার 70,000 নূরের পর আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা একশন দ্বারা জোরে ফুলে সারখার হয়ে যাবে। আমার দ্বারা সম্ভব না। এরপর আল্লাহর হাবিবের সামনে আনা হলো রফরফ। কি আনা হলো? রফরফ, একটা নূরি অত্যাধুনিক একটি বাহন, চাদর। সেই চাদর উপরে নবী যখন উঠলেন, আল্লাহর হাবিব বলেন, আমি 70,000 নূরের পর্দা পার হয়েছি। কত হাজার? এক একটা নূরের পর্দা 500 বছর রাস্তা মোটা। একটা নূরের পর্দা যদি সরিয়ে দেওয়া হয়, তবে আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা একশন দ্বারা সমস্ত সৃষ্টি জগৎ জ্বলে ফুলে সারখার হয়ে যাবে। আমাদের নবী সেই 70,000 নূরের পর্দা পার হয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, আমার নবী গেলেন আরশ আজিমে। কোথায় গেলেন? আরশ আজিমে গেলেন। আরশ আজিম, মহা সিংহাসন। এটা কি আল্লাহর জন্য? জোরে বলেন। আল্লাহর কি শরীর আছে? আল্লাহর কি স্থান আছে? মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। আল্লাহর জন্য স্থান মানা কুফরি, আল্লাহর জন্য শরীর বানাও কুফরি। কোরআনে পাকে যেখানে ইয়াদ শব্দ, ইয়াদুল্লাহ লেখা আছে, এখানে ইয়াদত আল্লাহর হেফাজত, রহমত আসবে। সামিউম বাসির যেখানে উল্লেখ রয়েছে, এগুলো হলো আল্লাহ কান ছাড়া শুনেন, চোখ ছাড়া দেখেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। হেরা আমার, বাবার আমার, আল্লাহর কোনো স্থান নাই, আল্লাহর কোনো শরীর নাই। আল্লাহ হলেন নিরাকার, আর আমাদের নবী হলেন আকার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হলেন নূরে মুজাররাদ, যে নূরের কোনো আকার নাই। আমাদের নবী হলেন নূরে মুজাসসাম, যে নূরের আকার আছে। আমাদের নবী হলেন মখলুক, আল্লাহ হলেন খালেক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হলেন খালেক, আমাদের নবী হলেন মখলুক। কিন্তু নবী এমন মখলুক, যে মখলুকের সাথে পৃথিবীর কোন মখলুকের সাথে তুলনা চলে না। আল্লাহ যেমন আল্লাহ খালেক হয়ে যেমন তার কোনো মেসাল নাই, মখলুকের মধ্যে আমাদের নবীর কোনো মেসাল নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীর কোনো মেসাল নাই। এটা আমার কথা নয়, নবীর কথা। বুখারী শরীফের হাদিস, নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো তোমরা কেউই না। লাস্তু কাহাদিন মিনকুম, তোমরা আমার মতো তোমরা কেউই না। কিন্তু কুলাঙ্গাররা বলে, যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই,
এই সমস্ত খবিশেরা সালাফিরা, এই বদমাশেরা বলে থাকে নবী নাকি তাদের মতন একজন সাধারণ মানুষ ছিলেন। বলতে বলতে এমন পর্যায়ে এসেছে শয়তানের বাচ্চারা বলতেছে নবী আবু জেহেলের মতন মানুষ ছিল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এগুলোরে যেখানে পাবেন, এই ধরনের বদমাশগুলিরে যেখানে পাবেন, এগুলোকে জুতা পিটা করা ফরজ। জুতা পিটা করা জোরে বলেন ফরজ। এগুলি ডাইরেক্ট নবীর দুশ্মন, নবীর দুশ্মন। ফের আমার বাবার আমার আরশ কি? আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমতুল্লাহ বলেন, আরশ হক হ্যায় মসনদে রাসূলুল্লাহ কা। সুবহানাল্লাহ বলেন না। আরশ হলো রসুল পাকের মসনদ, রসুল পাকের মসনদ। আর দ্বিতীয়ত হলো আরশ হলো রসুল পাকের ইবাদত খানা। কি জোর বলেন না, ইবাদত খানা। ওদিকে আমি যাব না, কিভাবে ইবাদত খানা সেটা আবার অন্য লম্ব হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। সংক্ষেপ বলেন ইবাদত খানা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশ আজিমে উঠবেন, জুতা খোলার চেষ্টা করলেন, জুতা মোবারক খোলার চেষ্টা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি জুতা খুলবেন না, আপনার জুতার তলে সুপতলে, জুতার সুপতলার নিচে যে মাটি আছে, ধুলা আছে, আমার আরশ সেটার জন্য লালায়িত। জুতা নিয়ে উঠেন। আমার নবী জুতা নিয়ে এসেছেন আরশ আজিমের মধ্যে। ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ 18,000 আলম সৃষ্টি করেছেন। এই 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, বাকি অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যে আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে খালক, আলমে খালক। আর আরশ আজিমের উপরে যে সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে আমর, আলমে আমর। এই আলমে খালকের মধ্যে এই 80,000 মখলুকাত, সমস্ত মখলুকাত আরশ আজিমের নিচে আলমে খালকের মধ্যে আল্লাহ আরশ আজিমের উপরে জুতা মোবারক নিয়ে রসুলে পাককে বসিয়ে দিয়ে এটা প্রমাণ করে দিলেন বিশ্ব জগতের সৃষ্টি জগৎকে যে তোমরা সকলে আমার হাবিবের জুতার নিচে তোমাদের অবস্থান। কথা বলছেন না? সেই নবীকে আমাদের মতন মানুষ বলে। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে, আপনারই মহব্বতে আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। আর নবীকে বলে তারা কাউবয়। এগুলোকে কি ভোট দেওয়া যাবে? জোরে বলেন। এগুলোকে সরকারের দায়িত্ব কি সুযোগ করে দেওয়া যাবে? আওয়াজ করে বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, এগুলি মুখে একটা অন্তরে আরেকটা, যার নাম মুনাফিক। ক্ষমতায় গেলে শরীয় আইন থাকবে না। এই খ্রিস্টানদের সাথে 2 দিন আগে গতকাল বৈশাখ মিটিং করছে, আমরা যদি ক্ষমতায় যাই শরীয় আইন থাকবে না। অথচ সারা জীবন ভরে মানুষকে ধোকা দিছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ক্ষমতার জন্য হিন্দুর মন্দিরে যায় বলতেছে রোজা ফুজা সমান। তুমি সব দান মুখস্থ, আমার তো মনেও থাকে না। রোজা ফুজা সমান। এই কমেডি শয়তান, এই যে দাদা নিয়ে এই যে রফিকুল্লাহ এটাই জমাত করে আর কি। এই আফসারি, এই শয়তানের বাচ্চা ওই কয়েকদিন পরে ফেসবুকে দেখলাম, কয় কি হিন্দু হইলো, এরা হলো একটা পাক্কা ইমানদার হিন্দু। ইমানদার হিন্দু, তার হিন্দু বলে ইমানদার হয়। ফেসবুকে দেখলাম ইমানদার হিন্দু। কয় এরা কয় ভগবান, আমরা কই আল্লাহ, একই কথা। ওই রোজা ফুজা সমান। নামাজ রোজা না করতে করতে বিড়ি টানতে টানতে সিল একটা মেরে দিলে সব গুনাহ মাফ। এখন হিন্দুরও কয় সিল মারো আমারে ফাল্লাতে জান্নাত পাইবা। খ্রিস্টানদেরও কয় তুমি আমারে ভোট দাও জান্নাত পাইবা। ওই বৌদ্ধ ওখানে গেছিল, কয় আমাদেরকে ভোট দাও জান্নাত পাইবা। কি রে বাবা, কত বড় মুনাফিক!
খোদার জমিনের মধ্যে এত বড় টাটকা মুনাফিক আমি আর জীবনে দেখি নাই। হুজুর, নবী তো কিয়ামতের আগে বলছে দাজ্জালের আলাদা জান্নাত থাকবে, এদের জান্নাত। এটা ওই উরুসের মধ্যে বলার কারণে ফুটে এটা ভাইরাল হয়ে গেছে যে দাজ্জাল কিয়ামতের আগে জান্নাতের টিকিট দিবে, আর এখন সেই দাজ্জালের উম্মত বের হয়ে গেছে গিয়া জায়গায় জায়গায় মানুষের জান্নাতের টিকিট দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের যুবক সমাজেরা অনেকেই বুঝে না, মা বোনেরও বুঝে না এটাতে কত বড় জঘন্যতম এরা দুশ্মনের রাসূল। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন, আমিন বলেন। কোথায় জানি ছিলাম, তো আমার কথাটা হলো এটাই, সমস্ত সৃষ্টি জগৎকে রসুলের পাকের কদম মোবারকে রেখে আল্লাহ আমাদের নবীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আমরা খুশি না বাজার? আওয়াজ করুন, কে কে খুশি? তো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র পবিত্র মেরাজুন নবী, পবিত্র মেরাজুন নবী। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের নবী ব্যাপারে আল্লাহ বলেন কাবা কাউসাইনি আও আদনা। আমার বন্ধুকে এই 27 তারিখে মেরাজের আমার বন্ধুকে কি করেছি? ধনুকে দুই প্রান্ত টান দিলে যেমন কাছে এসে যায়, আল্লাহ বলেন এরকম এর থেকে আরো বেশি আমার নিকটে আমার বন্ধুকে নিয়ে এসেছি। ফাতাদাল্লা দানা, দানাতে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। এমন জায়গায়, এমন অবস্থানে আমাদের নবীকে আল্লাহ নিয়েছেন। ভাইরা আমার, বুঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব বলেন ফানাজারা ফাওকাহু ফারা রাব্বাহু, ফানাজারা তাহতাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়ামাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়াসারাহু ফারা রাব্বাহু। সুবহানাল্লাহ। নবী বলেন আমি এমন একটা পর্যায়ে চলে গেছি মেরাজের রাত্রিতে, যেদিকে তাকাইছি শুধু আল্লাহকেই দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ছাড়া আর কিছুই চোখে দেখি না। নবী বলেন রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। এটা সূরাতে বলতে আল্লাহর কোনো তো সূরত নাই, বুঝানোর জন্য যে আমি আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না। যে দেখার মধ্যে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। বন্ধু বন্ধুর বাড়িতে গেছেন, বন্ধু জায়গায় গেছেন, আল্লাহ বলতেছেন বন্ধু আমার জন্য কি আনছেন? বন্ধু বলেন, আমাদের নবী বলেন আল্লাহ যখন বন্ধু আনা প্রশ্ন করছো, তাহলে বন্ধু আনা জবাব দিব। কি? আল্লাহ এমন জিনিস আনছি যেটা তোমার মাঝে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন বন্ধু আমি কোন বললেই তোর সাথে সাথে পায়া কোন হয়ে যায়। যদি হয়ে যাও সাথে সাথে হয়ে যায়, হও সাথে সাথে হয়ে যায়। আমার কাছে তো সব আছে। না, আল্লাহ এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। তখন আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু দাও, কি আনছো? আমাদের নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার জীবনের যত ইবাদত, বন্দেগী, রুকু, সিজদা সব আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কাছে বন্দার সিজদাটাই সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ খুশি না? খুশি কিনা? জোরে বলেন। আল্লাহর নবী তার জিন্দেগীর সমস্ত বন্দেগী আল্লাহর দরবারে হাদিয়া পেশ করেছেন। এবার আল্লাহ খুশি হয়ে গেছেন। তা আমাদের নবী বলেন আল্লাহ এই জন্য বলেছি যে আল্লাহ এমন জিনিস আনছে যেটা আপনার মাঝে নাই। আল্লাহ আপনি তো কাউকে সেজদা করেন নাই, আপনি তো কারোর সামনে রুকু করেন নাই। এই জন্য বলেছি আল্লাহ এমন জিনিস আনছে যেটা আপনার মাঝে নাই। আমার জীবনের যত ইবাদত, রুকু, সিজদা সব আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছে। আল্লাহ খুশি। আল্লাহ এবং খুশি হলে তাহাদ্দু তাহাব্বু, আদান প্রদানে মহব্বত আরো বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি আপনার বিবির জন্য কিছু গিফট নিয়ে যান, বিবি খুশি না বেজার? বন্ধুর বাড়িতে কিছু বন্ধুর জন্য নিয়ে গেলে খুশি না বেজার? জোরে বলেন। খুশি হয়ে যায়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে বন্ধুকে দিচ্ছেন তার বিনিময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এবারও অনেকে সুবহানাল্লাহ কয় না। ভাইরা আমার, বাবারা আমার,
আল্লাহ বলেন, বন্ধু তোমাকে দিলাম আমি সালাম, রহমত, বরকত। আমাদের নবী খুশি না? খুশি না বেজার? অনেকে বলতেছেন খুশি, আসলে নবী খুশি না। আল্লাহ বলেন, বন্ধু তোমার চেহারার মধ্যে তো খুশির ভাব দেখতেছি না, কারণ কি? তোমার সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। আমাদের নবী বলেন, আল্লাহ আমাকে তো তুমি সালাম দিলা, রহমত দিলা, বরকত দিলা, আমার উম্মত কি দিছ? সুবহানাল্লাহ বলে না? নবী উম্মতের পাগল, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীর পাগল হতে পারলাম না। যদি আমি বলি হে আপনাদেরকে যে আসুন আমরা সকলে নবী যে আদলে বাংলাদেশ দেশ চালিয়েছেন ওই আদলে আমরা বাংলাদেশটা চালাই, তখন দেখবেন অনেকে আছে না? আমি যদি ডাক দেয় আসুন আমরা সকলে নবীর আদর্শে বাংলাদেশটা পরিচালনা করি কোরআন সুন্নাহর আলোকে, তখন অনেকে নাই, চেহারাটা কালো হয়ে যায়। 18 সালে নির্বাচনে আমি যখন শুনলাম যে রাত্রে 12টার দিকে 11টার দিকে আমার নিজ ক্যানের মধ্যে মধ্যে সিল মারতেছে, গেলাম, কিরে বাবা এই কাম করতেছো কেন? এটা কোনো কথা? আজ সবগুলি নেওয়া নাও, অন্তত আমার এই নিজের গ্রামের কেন্দ্রটা ফেয়ার ইলেকশন দাও। এই প্রায় 200-250 কেন্দ্র আছে, এগুলি নেওয়া তোমরা জোরদার মুলুকদার, অন্তত আমার এলাকাটার মধ্যে গ্রামটাতে ফেয়ার ইলেকশনটা যাতে ইজ্জতটা আমার বাঁচবে। ভাইয়ের আমার বাবার মানে প্রত্যেকে দাঁড়িয়ে ওই আপনার সার্কেল, এই এসপি সার্কেল, ওসি, কয়েক গাড়ি পুলিশ নিয়ে গেছে। আমার কয় কি আপনি সিন ক্রিকেট করেন না? আমি কি সিন ক্রিকেট করতেছি? ওরা এগুলি করতেছে, আপনারা এগুলো দেখবেন না? দিনে ভোট কেন রাত্র হয়? ভাইয়ের আমার বাবার আমার ওসি কোন রকম হাত মুছে টুসে আপনি আসেন, আমার সাথে আসেন, নিয়ে আসছে আমার রাস্তা পর্যন্ত, চিনবে রাস্তা পর্যন্ত। এমন সময় দিদি আজিগঞ্জের বেশ কিছু নেতা তারা লাঠি ছোটা নিয়ে আইসে আমাদের যেই গালি গালাস আমার মারবেই, তা করে দূরে কেউ রাখতে পারে না। কেন আমি বাধা দিতে গেলাম? কথা বুঝছেন না? এটা কি আমার অন্যায় হয়েছে? জোরে বলেন না। প্রতিবাদটা করা কি অন্যায় হয়েছে? খালি ওই এসপি সার্কেল আর ওসি ছিল থাকার কারণে আমাদের তারা মারতে পারে নাই না, অগষ্ট ভাষায় গালি গালাজ করিয়া ইত্যাদি করে আমার করে কি মনে হয় তারে আমার খেয়ে ভালাই। আল্লাহর কাছে দিলাম বিচার, মাবুদ তুমি তো দেখছো আমি তো কোনো অন্যায় করি নাই। ভাইয়ের আমার, আমি দেখলাম যারা এরকম করছে পরবর্তীতে এখন ওনারা হারে, খবর নেই। যাকজন আমার সাথে বেয়াদবি করছে, মান আদালি, এটা আমি তো গুনাহগার ওলি না, আমি তো অলির একটা সন্তান। আল্লাহ বলেন মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব, আমার অলিদেরকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। এটা কার কথা? জোর বলো না, কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমি বাহাদুর শাহ যেরকম আছি এরকমই আছি, বরং আমার মর্যাদা আল্লাহ আরো বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আগেও যেভাবে বুক ফুলে বাতিলের বিরুদ্ধে কথা বলছি, এখন আরো বেশি বলি। জোরে বলেন না, না কম বলতেছি? ফেসবুকে কি কম দেখতেছেন না বেশি দেখতেছেন? আগে যা কইছি এখন আরো বেশি কই। বাতিলের বিরুদ্ধে আগে যা বলছি এখন বেশি বলি। ইজ্জত দেওয়ার মালিককে, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে, বেজ্জতি করার মালিককে, আওয়াজ করে বলেন আল্লাহ। হকের প্রতি থাকেন, হকের উপরে থাকেন, ইনশাআল্লাহ কেউ আপনাকে বেজ্জতি করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন না। যেহেতু আমার একটাই উদ্দেশ্য কোরআন সুন্নাহর রাজ কায়েম করা বাংলার জমিনে, রসুলে পাকের মহান আদর্শ আলোকে দেশ ও সমাজ যেন চলে, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমার কাজ করা। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। নবীর পাকের আদর্শ হলো পবিত্র কোরআন। ঘোষণা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা,
সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, নবী ভুলে নাই, মনে তো ভুলে আছে তো? নবী বলেন, আল্লাহ আমাকে তো তুমি সালাম দিলা, রহমত দিলা, বরকত দিলা, আমার উম্মতকে কি দিছো? আল্লাহ বলেন, বন্ধু দুনিয়া তো শুধু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করছো, এখন নিরিবিলি আমার কাছে আপনাকে নিয়ে আসছি দাওয়াত করে, এখানে উম্মতকে উম্মত উম্মতি বলতেছ। আগে বলেছি সমস্ত সৃষ্টি জগৎ চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ চায় নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তো নবীকে আর খুশি আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন, আমার সালাম রইলো আপনার উম্মতের মধ্যে যারা আমার নেককার বান্দা, নেককার বান্দা, তাদের উপরে আমার সালাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পক্ষ থেকে সালাম আমরা চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, তো নবীর আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সালাম পেতে চান, একটা শর্ত, সেটা হলো নেককার বান্দা হতে হবে। কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। নামাজ না পড়লে কি নেককার বান্দা হওয়া যায়? আওয়াজ করে বলেন। রোজা না রাখলে কি নেককার বান্দা হওয়া যায়? যাকাত ফরজ হলে যদি যাকাত না দেন কি নেককার বান্দা হয়ে যায়? সুদ খাইলে কি নেককার বান্দা হয়ে যায়? ঘুষ খাইলে কি নেককার বান্দা হয়ে যায়? মিথ্যা কথা বললে কি নেককার বান্দা হয়ে যায়? আওয়াজ করে বলেন না। পরের হক মেরে খেলে কি নেককার বান্দা হয়ে যায়? দেশের সম্পদ লুটপাট করে খেলে কি নেককার বান্দা হয়ে যায়? কখনো হওয়া যায় না। নেককার বান্দা হতে হলে সমস্ত হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালাল পথে চলতে হবে, নবী রঙে রঙিন হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। ওয়াজ শেষ, ওয়াজ আমারটা এই এখন অর্ধেকের মধ্যে রাখছি। কিসের মধ্যে? এই অর্ধেকের মধ্যে রাখছি। বাকি অর্ধেক কোন সময় যদি আল্লাহ হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকে আলোচনা হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আপনারা জানেন গত 18 সাল 24 সাল আমি কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য বিভিন্ন আপনার জাতীয় ইস্যুতে আমি কাজ করেছি, এবারও করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আমার সাথে থাকবেন তো? থাকবেন? একটু আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। আল্লাহ কবুল করুন। ওই দিন আমি শান্ত হব যেই দিন আমি সংসদ গিয়ে রসুলে পাকের মহান আদর্শের কথা বলতে পারবো, সুন্নিয়তের কথা বলতে পারবো। এই দেশের অন্যায় যারা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবো। সংসদে গিয়ে আমি ইসলামের নামে যারা ইসলামকে কলঙ্কিত করে ওদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারবো। সেই দিনই আমি শান্ত হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। গুনাহ আছে না? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা সকলে কোরআন ও সুন্নাহর আলোকে এমন একটি আমল করি যে আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, 100 শহীদের সওয়াব পাবো, আল্লাহর জান্নাত পাবো। সে আমলটি তা হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে, তাই প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে বলবেন। আমার উসিলায় হাজির নাজির হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কাছে বায়াত গ্রহণ করবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর,
ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমো দেন, বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পর আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। ইমামে রব্বানি দরবার শরীফের পক্ষ থেকে অনেকগুলো কিতাব রয়েছে। সাবিলুন নাজাত, মুক্তির পথ, এটার মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। বায়াতে রাসূলের উপর আলোচনা রয়েছে, আমার মুর্শিদ কেবলার সংক্ষিপ্ত জীবনী রয়েছে। কানজুল অজায়েব, এটাতে তরিকতের সমস্ত ওজিফাগুলো রয়েছে। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তরিকতের সমস্ত সবকগুলো এই কিতাবের মধ্যে রয়েছে। এগুলো আমল করবেন, দুনিয়া আখিরাতের নিয়ামত পাবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মোরাকাবা করবেন, সব নিয়ম পদ্ধতি এই ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে। ও সাজরা শরীফ গুলো মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন। আমার মুর্শিদ কেবলার অতীব মূল্যবান বায়ান ইমামে রব্বানি, বেশ কিছু ওনার বায়ান অতীব মূল্যবান, সেগুলো পড়বেন। কিতাব রয়েছে, আমার রয়েছে বায়ানুন নাজাত, এটাও কয়েকটা 200-এর উপরে এই কিতাব সংগ্রহ করবেন। এবং রয়েছে ইসলাম মাশায়েখ, পীরদের সংশোধন, মুর্শিদ কেবলা লেখা, এই কিতাবও আপনারা সংগ্রহ করবেন। খুতবায়ে আবেদিয়া, 60টা খুতবা দরবার শরীফের পক্ষ থেকে লেখা আছে, 60টা বিষয়ের উপরে। এই কিতাবও আপনারা পড়বেন, আমল করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বাতিলেরা যেভাবে আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, যুবক সমাজকে নষ্ট করে দিচ্ছে, মা বোনদেরকে নষ্ট করে দিচ্ছে, মিডিয়ার মাধ্যমে এরা মিথ্যা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিয়ে মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে সুন্নি আকীদা সম্পন্ন কিতাবগুলো পড়তে হবে, জানতে হবে, মানুষকে বুঝাতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলকে, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। একটু সংক্ষিপ্ত ভাই একটু মুনাজাত করে যাচ্ছি, আমার পরে আমার রুহানি সন্তান আপনাদের সামনে ওয়াজ করবেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য তাবারুক রয়েছে, তাবারুক নিয়ে আপনারা সকলে বাড়িতে যাবেন। এর আগে কেউ উঠা বসা করবেন না। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল সুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল তাবিন, তবে তাবিন, ইমামে মুস্তাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করো। আমার মুর্শিদ কেবলা, মাজান কেবলার আরওয়াহ পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করো। বিশেষ করে এই বাড্ডা, হাজীবাড়ি সহ অত্র এলাকার মধ্যে যত আল্লাহ মুদ্দেগান কবরবাসী হয়ে আছে, সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করো। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। কিয়ামতের দিবসে তোমার নবীর শাফায়াত সকলকে নসিব করে দাও। আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার নবীর প্রেমিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার হাবিবের মহান আদর্শ যেন বাংলার জমিনে, সমাজ ও রাষ্ট্রে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করে দাও। কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের রিজিকে বরকত দান করে দাও। হায়াতে বরকত দান করে দাও। নেক আমলে বরকত দান করে দাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। যাদের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে, তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও। বিশেষ করে যুবক সমাজের অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছে, যুবক বাবাদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো। মা বোনদেরকে তোমার নেককার বান্দি হিসাবে কবুল করো। আল্লাহ সকলের আমিনকে কবুল করো। এই মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করে দিও। আল্লাহ অনেক বাচ্চারা লেখাপড়া করতেছে, এখানে উপস্থিত বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।